একদিকে পিচ্ছিল কাদার মাঠ, অন্যদিকে নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে চলা দুটি বিশাল ষাঁড়, আর ঠিক তাদের মাঝখানে মাত্র এক টুকরো কাঠের ওপর ভর করে দাঁড়িয়ে আছেন একজন মানুষ। ভিডিওটি কয়েক সেকেন্ডের জন্য পজ করে দিলে মনে হতে পারে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ক্ষিপ্ত ষাঁড়ের মাঝখানে বুঝি আটকে গেছেন তিনি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু অবাক করার বিষয় হলো, এটাই তার গন্তব্য, এটাই তার ভূমিকা। কারণ এই দৌড় জেতার জন্য নয়, বরং শত বছরের পুরনো এক ঐতিহ্য, কৃষিজীবী মানুষের গর্ব ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার তানাহ দাতার অঞ্চলে প্রতি বছর বসে এমনই ব্যতিক্রমী এক আয়োজন, যার নাম পাচু জাওই। ধান কাটা শেষ হওয়ার পর পানিতে ভরা ধান খেতি পরিণত হয় এই উৎসবের মাঠে। বছরের অন্য সময় যে জমিতে কৃষকেরা ফসল ফলান, সেই জমিতেই শুরু হয় কাদা, গতি ও সাহসের এক অবিশ্বাস্য প্রদর্শনী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় কৃষকেরাই। দুটি ষাঁড়ের মাঝখানে একটি সরু কাঠের তক্তা বসানো হয়। সেই তক্তার উপর দাঁড়িয়ে জকিরা ষাঁড় দুটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সামনে ছুটছে শত শত কেজি ওজনের দুটি প্রাণী, আর পেছনে ভারসাম্য ধরে রাখছেন মাত্র একজন মানুষ। পুরো দৃশ্যটাই যেন কোনো অ্যাকশন সিনেমার অংশ। ষাঁড়গুলো যখন পানি ভরা জমির ওপর দিয়ে দৌড়ায়, তখন চারিদিকে ছিটকে পড়ে ঘন বাদামি কাদা। দর্শকদের পোশাকেও এসে লাগে কাদার ছিটা। তবে এটি শুধু বিনোদনের আয়োজন নয়, স্থানীয় মিনাকাবাউ জনগোষ্ঠীর কাছে এই উৎসব তাদের পরিচয় ও ঐতিহ্যের অংশ। তাদের বিশ্বাস, এমন আয়োজন মানুষে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করে, তরুণদের নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে ও প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্য পৌঁছে দেয়। মজার বিষয় হলো, এটি আসলে সাধারণ কোনো দৌড় প্রতিযোগিতাও নয়। এখানে একসঙ্গে অনেক ষাঁড় প্রতিদ্বন্দ্বিতাও করে না। প্রতিটি জোড়া ষাঁড় আলাদাভাবে মাঠে নামে। বিচারকরা দেখেন তারা কত দ্রুত ছুটতে পারে ও কতটা সোজা পথে দৌড়াতে পারে। আর এখানেই শেষ নয়, যে ষাঁড়গুলো সবচেয়ে ভালো পারফর্ম করে, সেগুলোর চাহিদা ও দাম দুটোই বেড়ে যায় কয়েক গুণ। ফলে এই উৎসব স্থানীয়দের জন্য সাংস্কৃতিক গর্বের পাশাপাশি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। অর্পিতা জাহান, RTV।